আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন, উদীয়মান তরুণ বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী, সুপ্রভাত শিল্পী গোষ্ঠীর সাবেক প্রতিষ্ঠাতা প্রধান হযরত মাওলানা কারি তারেকুল ইসলাম সাহেব বলেছেন। হযরত মাওলানা কারি তারেকুল ইসলাম সাহেব বলেছেন, হুজুরের নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
জুড়ে মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু فيه العفاف وفيه الجود والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا লক্ষ কোটি সালাম জানাই নবীজি আপনার কদমে আমরা সবাই গুনাহগার তাই তরাইয়েন হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী নবী করে আর কত কাল আমি কাঁদব মহব্বতে বলুন নবী নবী করে আর কত কাল আমি আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী আর কত কাল আমি কাঁদব জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ জরে দরদে আপনার টিকিনা গুনাহগারের গুনাহ জরে দরদে আপনার রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব তোমায় রে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলে তোমায় কি নাম লইয়া ডাকলে তোমায় তোরাই লইবেন বান্দারে কি নাম লইয়া ডাকব তোমায় রে আল্লাহ 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 একদাও কিলেন মুসা গো নবী তোর পাহাড়ে মাওলার প্রেমে পড়িয়ে মারহাবা আল্লাহ একদাও কিলেন মুসা গো নবী তোর পাহাড়ে মাওলার প্রেমে পড়িয়ে আল্লাহ 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 কুদার নূরে পাহাড় জ্বলে কুদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না রে কি নাম লইয়া ডাকব তোমায় রে আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলে তোমায় কি নাম লইয়া ডাকলে তোমায় তোরাই লইবাই বান্দারে কি নাম লইয়া ডাকব তোমায় রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। দনপুর হযরত আসকর শাহ রহমাতুল্লাহ আলাইহি এর ইসালে সওয়াব উপলক্ষে 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রউফ মাস্টার সাহেব, জনাব আব্দুল শহীদ সবুজ মিয়া সাহেব, জনাব আব্দুল বারি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ উলামায়ে কেরাম সহ আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, শিশু কৈশোর ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রবণরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনের, আমাদের সর্বশ্রেষ্ঠ মালিক আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু এর দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করি, যেই আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই কোরআনের বাগান, হাদিসের বাগান, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক ভিক্ষা দিয়েছেন। সে আল্লাহ পাকের আল্লাহই দরবারে মন প্রাণ উজাড় করে উচ্চ কণ্ঠে সেজদা বনত মস্তকে সমস্বরে কালিমাতুল হামদ, কালিমাতুল শুকুর পাঠ করে নেই আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করছে আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মোবারক আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল এবং মঞ্জুর করেন। সবাই পড়ে নিন আমিন। আমিন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দাওয়াত পেয়ে আমি এসেছি। আমি একেবারে সংক্ষিপ্ত সময় আলোচনা করব, যেহেতু পরবর্তী উলামায়ে কেরামগণ আলোচনা করবেন। আমি গুনাহগার, এসেছি আপনাদের দাওয়াতে।
আপনারা যদি দোয়া করেন, আল্লাহর যদি দয়া হয়, তাহলে কোরআন হাদিসের আলোকে কিছু সময় আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন তো? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলা বললে আমি নিজে উপকৃত হই, আপনারা উপকৃত হন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছ থেকে শুরুতেই আমি একটা ওয়াদা নিতে চাই। আমি যতক্ষণ আলোচনা করব আপনারা আমার সাথে থাকবেন নাকি বাড়িতে চলে যাবেন? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি গুনাহগার মানুষ, ইলম আমল আকল কোনো কিছুই নেই। যেহেতু আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, মাইকের সামনে এসেছি, আমি কিছু সময় আলোচনা করার চেষ্টা করব। আমি গুনাহগার। কুরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈল, এই সূরার 23 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। পুরো আয়াত তিলাওয়াত করি নাই, যতটুকু সময় পাবো সেই সময়ের আলোকে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করব পরবর্তী অংশ। সম্মানিত উপস্থিতি, তাইলে আসুন সরাসরি আল্লাহর কালাম থেকে আমরা আলোচনা শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রব্বুক, আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব আমি আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ডিসিশন, আল্লাহর ফয়সালা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, দুনিয়ার মানুষ কেবলমাত্র শুধুমাত্র একজনের ইবাদত করবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহর ইবাদত করতে হবে, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এরপরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এটা পরবর্তী অংশ। আল্লাহ পাকের ইবাদত করতেই হবে, এটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। আপনি আমি কিসের জন্য আসলাম এই দুনিয়ার জমিনে? আপনি আমি যদি প্রশ্ন করি, অদয়ার মালিক, কেন আপনি আমাদেরকে সুন্দর এই দুনিয়ার জমিনে পাঠাইলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তোমার সাথে সরাসরি কথা বলবো না। ১৫০০ বছর আগে আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আমি আল্লাহ ৩০ পারা কোরআন নাযিল করেছি। ওই ৩০ পারা কোরআন তুমি খুলে দেখো, কিসের জন্য আমি আল্লাহ তুমি গোলামকে এই দুনিয়ার জমিনে পাঠাইলাম, সৃষ্টি করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি, ইনসান জাতি মানুষ জাতিকে সৃষ্টি করেছি একটা মাত্র উদ্দেশ্য, সেটি হলো আমি রব্বুল আলামিনের ইবাদত। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। বন্ধু আমার, হাবিব আমার, আমি আল্লাহর সিদ্ধান্ত, মানুষ আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না। পরবর্তী অংশে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যখন আমি আল্লাহর ইবাদত থেকে তারা অবসর গ্রহণ করবে, তখন তাদের উপর একটা গুরুত্বপূর্ণ ডিউটি, গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে তারা তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, তাদের খেদমত করবে, তাদের প্রতি ইহসান করবে। বলি না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে একজন সাহাবী এসে হাজির হয়ে গেলেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও
قال رجل يا رسول الله من أحق بحسن صحابتي ইয়া রাসূলুল্লাহ আমি সাহাবী আপনি নবীর খিদমতে হাজির হয়েছি একটা প্রশ্নের উত্তর জানতে চাই ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে আমার কাছ থেকে উত্তম ব্যবহার পাওয়ার ভালো ব্যবহার পাওয়ার অধিক উপযুক্ত ব্যক্তিকে আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার অধিক উপযুক্ত ব্যক্তিকে আমার নবী বললেন ক্বালা উম্মুক তোমার মা কার কথা বললেন মায়ের কথা বললেন ওই সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন ক্বালা তুম্মা মান এরপরে কে আমার নবী বললেন ক্বালা উম্মুক তারপরে দুই নম্বরে তোমার মা ওই সাহাবী প্রশ্ন করলেন ক্বালা তুম্মা মান ইয়া রাসূলুল্লাহ তিন নম্বরে কে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন রে সাহাবী ক্বালা উম্মুক তিন নাম্বার পর্যন্ত তোমার মা সুবহানাল্লাহ ওই সাহাবী চতুর্থবার প্রশ্ন করলেন ক্বালা তুম্মা মান ইয়া রাসূলুল্লাহ এরপরে কে আমার নবী বললেন ক্বালা আবুকা চতুর্থ নম্বরে তোমার বাবা বলিনা সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা দিলের কান লাগাই আমার কথাগুলা শোনো এই দুনিয়ার জমিনে একজন সন্তানের জন্য সবচাইতে বেশি কষ্ট করেছেন মা বাবা এজন্য আমার আল্লাহ নিজের ইবাদতের পর সবার আগে মা বাবার কথা বলেছেন মা এবং বাবার মধ্যে সবচাইতে বেশি যিনি কষ্ট করেছেন তিনি হচ্ছেন আপনার আমার গর্ভধারিণী মা বলুন ঠিক কিনা সবচাইতে বেশি আপনার আমার জন্য যিনি কষ্ট করেছেন তিনি হচ্ছেন আপনার আমার গর্ভধারিণী মা আমার মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে উপদেশ দিতেছি সমস্ত ধর্মের মানুষদেরকে আমি আল্লাহ উপদেশ দিতেছি ওসিয়ত করতেছি তারা তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে বিশেষ করে হামালাতহু উম্মুহু কুরহা একজন সন্তানের মা তার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন একজন সন্তানকে তার মা অনেক কষ্টের সহিত গর্ভে বহন করেছে মায়ের চাইতে বাবার চাইতে মায়ের কথা আল্লাহর রাসূল তিনবার বললেন মা তিনটি কষ্ট অতিরিক্ত করেছেন সন্তানের জন্য এর মধ্যে একটি হচ্ছে মা আপনাকে আমাকে অনেক কষ্টের সহিত গর্ভে বহন করেছেন 10 মাস 10 দিন পর্যন্ত আপনি আমি যখন মায়ের গর্ভের মধ্যে এসে যাই মা ঠিক মতো খাইতে পারে না ঠিক মতো চলাফেরা করতে পারে না রে মায়ের বমি বমি ভাব শুরু হয়ে যায় মায়ের মাথার মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায় মা যখন খানার প্লেট হাতের মধ্যে নেয় মা খাইতে পারে না রাতের বেলা যখন বিছানার মধ্যে যায় ঘুমাতেও পারে না আপনি আমি যখন মায়ের পেটের ভিতরে আস্তে 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 বড় হওয়া শুরু করে দেই মায়ের পেটের ভিতরে যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করে দেই মায়ের পেটের মধ্যে কষ্ট হওয়া শুরু হয়ে যায় আপনি আমি মায়ের পেটের মধ্যে পা দিয়ে লাথি দিয়েছি হাত দিয়ে ঘুষি দিয়েছি আপনার আমার মা আপনার আমার জন্য সেই কষ্টটুকু সহ্য করেছেন অনেক সময় দেখা যায় মা খানা খাইবেন হঠাৎ করে সন্তান মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছে মা খানার প্লেট রেখে দেন মা আল্লাহু আকবার বলে কান্দেন দাঁড়ানো থাকলে বসে যান বসা থাকলে শুয়ে যান আমার রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানান দয়ারে মালিক আমার কলিজার টুকরা সন্তান আমার গর্ভের মধ্যে গো আমার সন্তানের জন্য আমি যত কষ্ট করি না কেন গো ও দয়ার মালিক আমার জীবনের বিনিময়ে হলে
আমার সন্তানটাকে তুমি আমার গর্ভের মধ্যে হেফাজতে রেখে দিও। সুবহানাল্লাহ। মা কতই না কষ্ট করলেন আপনার আমার জন্য, এই কষ্টটা কিন্তু বাবা করেন নাই। এজন্য আমার নবী বললেন, তোমার মা খেদমত পাওয়ার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি তোমার মা। আমার মুসলমান ভাইরা, আপনি আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, মায়ের পেটের মধ্যে রব্বুল আলামিন কুদরতি ভাবে আপনাকে আমাকে খানা খাওয়াইলেন। মায়ের নাভির সাথে আপনার আমার নাভির সম্পর্ক করে দিলেন। একটা পাইপের মাধ্যমে, একটা নলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খানা খাওয়াইলেন। মায়ের শরীরের পচা রক্তগুলা মায়ের শরীর থেকে আপনার আমার শরীরের মধ্যে প্রবেশ করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম রব্বুল আলামিন কেন আমার মুখ দিয়ে খানা খাওয়ালেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ডাক দিয়া বলেন, রে গোলাম, মায়ের গর্ভের মধ্যে কেন তোমার মুখ দিয়ে আমি আল্লাহ খানা খাওয়াইলাম না? আমি আল্লাহ জানি রে, তোমাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করে আমি আল্লাহ মনোনীত করলাম রে। এই দুনিয়ার জমিনে তুমি যখন আগমন করবা রে, তোমার একটা পবিত্র জবান আছে রে। এই পবিত্র জবান দিয়া তোমার পবিত্র সত্তা আমি আল্লাহর নামের জিকির করবারে, আমি আল্লাহর পবিত্র নামের তাসবিহ জপন করবারে। এজন্য তোমার মায়ের গর্ভের ভিতরে আমি রব্বুল আলামিন তোমার জবানটাকে পবিত্র রেখে দিয়েছি। রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন পর্যন্ত রাখলেন। আপনার আমার মা আপনাকে আমাকে অনেক কষ্টের সহিত গর্ভে বহন করেছেন। রব্বুল আলামিন বলতেছেন, হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে অনেক কষ্টের সহিত গর্ভে বহন করেছে। এই হচ্ছে একটা কারণ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরের কারণের কথা বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে আমার গোলাম, তোমার মা তোমাকে অনেক কষ্টের সহিত এই জমিনের মধ্যে প্রসব করেছে, অনেক কষ্টের সহিত। আপনার আমার মায়ের যখন প্রসবের সময় হয়ে যায়, মার মনের মধ্যে বড় টেনশন, আমি এই জমিনে থাকবো নাকি জমিন থেকে চলে যাব রে। মায়ের যখন প্রসবের সময় গনায়, মা তখন শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, প্রাণের শাশুড়ি মা গ, দীর্ঘদিন আপনার সংসারের মধ্যে আমি ছিলাম গ, আপনাকে আমি নিজের মায়ের মতো মনে করি গ। ও আমার শাশুড়ি মা, দীর্ঘদিন আপনার সংসারে আমি ছিলাম, আপনার কোন খেদমত আমি করতে পারি না গো মা, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনজনদের কাছ থেকে, বান্ধবীদের কাছ থেকে মা দুঃখিনী বিদায় নিয়ে নেন। সবার শেষে প্রাণের স্বামীর কাছে গোপনে গিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী গ, 5 বছর 10 বছর আপনার সাথে আমার সংসার হয়েছে গ, ঠিকঠাক মতো আপনার খেদমত আমি করতে পারি না, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দেবে। আমার মনে হয় এই দুনিয়ার জমিনে আমি আর বাঁচব না, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি জমিনে থাকবো নাকি জমিন থেকে চলে যাব? জমিন থেকে যদি চলে যাই, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দেবে। সকলের কাছ থেকে মা দুঃখিনী কি করেন? বিদায় নিয়ে নেন। যখন আপনার আমার মায়ের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে যায়, মা অপারেশন থিয়েটারের মধ্যে চলে যায়, সুতিকা গৃহের মধ্যে চলে যায়, মায়ের বেদনা শুরু হয়ে যায়। এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। বলুন ঠিক কি? এমন মা আছে গো, প্রসবের সময় একজন সন্তানের মুখ দেখার জন্য গো
জমিন থেকে চিরবিদায় হয়ে যান গো। কত মা জমিন থেকে বিদায় হয়ে যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, দুনিয়ার মা জাতিরা রে, প্রসবের সময় যদি গো কোন মহিলা, প্রসবের সময় যদি কোন মহিলা মারা যায়, আমার রব্বুল আলামিন দয়া করিয়া ওই মহিলাকে শহীদের মর্যাদা দান করে দেয়। আর যদি ওই মহিলা জীবিত থাকে, তাহলে সন্তানের জন্য যে কষ্ট করলো, জিহাদের মতো মা রক্তাক্ত হয়ে গেল, রব্বুল আলামিন ওই মহিলার আমলনামার মধ্যে জিহাদের সওয়াব দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। একটু গরম পানি আনবেন, চাটা একটু ঠান্ডা, একটু গরম পানি যদি আনেন তাহলে ভালো হবে। জি ঠিক আছে, ঠিক আছে, জি গরম পানি। সম্মানিত উপস্থিতি, তো আপনার আমার মা আপনাকে আমাকে অনেক কষ্টের সহিত এই জমিনের মধ্যে আনলেন। অনেক মা প্রসবের সময় জমিন থেকে বিদায় হয়ে যায়। আপনি আমি যখন জমিনের মধ্যে চলে আসি, মা দাত্রী মহিলাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, যেই সন্তানের জন্য আমি 10 মাস 10 দিন পর্যন্ত কষ্ট করলাম গো, তোমাদের কাছে আমি বলি রে, আমার কলিজার টুকরা সন্তানটা কই, আমার কুলের মধ্যে তুলে দাও। মা যখন তার নারী সেরা কলিজার টুকরা সন্তানটাকে কুলের মধ্যে নিয়ে আনে, সন্তানের চেহারার দিকে যখন মা তাকায়, সন্তানকে কুলে মুখে বুকে চুমা খায়, মা যখন সন্তানের চেহারার দিকে তাকায় গো, রব্বুল আলামিন মায়ের মন থেকে 10 মাস 10 দিনের কষ্ট দূর করে দেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, অবাদআতহু কুরহা, তোমাদের মা অনেক কষ্টের সহিত তোমাদেরকে প্রসব করেছে। এই প্রসবের কষ্ট দুনিয়ার কোনো বাবা করে নাই, একমাত্র তোমাদের মা সেই কষ্ট করেছে। আমার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন 3 বার তোমাদের মা, তোমাদের মা, তোমাদের মা, 3টি বার মায়ের কথা আমার নবী রাহমাতাল লিল আলামিন বললেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমাদের মা অনেক কষ্টের সহিত তোমাদেরকে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। 3টি মা, 3টি কষ্ট আপনার আমার মা করলেন অতিরিক্ত। 1 নাম্বার হচ্ছে অনেক কষ্টের সহিত গর্ভে ধারণ করলেন। 2 নাম্বার হলো প্রসবের যন্ত্রণা আপনার আমার মা সহ্য করলেন। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের মা অনেক কষ্টের সহিত 2 বছর পর্যন্ত তোমাদেরকে দুধ পান করালেন। দুধ পান করানোর কত কষ্ট দুনিয়ার কোন পুরুষ জানে না, কেবলমাত্র শুধুমাত্র মা দুঃখিনী জানে রে। রাতের বেলা সন্তান যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, মা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, তার সন্তানকে দুধ পান করাবে। বারবার সন্তান দুধ পান করতে চায়, বারবার সন্তান প্রস্রাব করে, পায়খানা করে রে, মায়ের ঘুম হারাম হয়ে যায় রে। একটা সন্তানকে দুধ পান করানোর জন্য, একটা সন্তানকে লালন পালন করার জন্য, এজন্য রব্বুল আলামিন বলতেছেন তোমাদের মা অনেক কষ্টের সহিত তোমাদেরকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদের মা তোমাদেরকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে রহমতের নবী,
দেখতেছেন উম্মতের সবই, উম্মত যে বড় অসহায়, মারতেছে ইহুদি নাসারায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার মা তোমার জন্য 3টা কষ্ট করেছেন, অতিরিক্ত 3টা কষ্ট। এই কষ্টগুলা দুনিয়ার কোনো বাবা করে নাই। 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হামালাতহু উম্মুহু কুরহা, তোমাদের মা কষ্টের সহিত তোমাদেরকে গর্ভে বহন করেছেন। 2 নাম্বার বললেন যে ওয়াদাআতহু কুরহা, অনেক কষ্টের সহিত তোমাদেরকে প্রসব করলেন। এরপরে 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমাদের মা অনেক কষ্টের সহিত তোমাদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করিয়েছেন। এই 3টি কষ্ট তোমাদের মা অতিরিক্ত করলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা তোমার মা তোমার মা। 3 নম্বর পর্যন্ত মায়ের কথা বললেন। 4র্থবার কার কথা বললেন? বাবার কথা। ক্বালা আবুকা, 4 নম্বরে তোমার বাবা। এখন বাবাদের মুখ বড় খুশি হয়ে গেছে। এর আগে বাবাদের মনটা বড় বেজার ছিল। মায়ের কথা 3 বার বলা হলো। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আপনার আমার বাবা কিন্তু একজন সন্তানের জন্য কম কষ্ট করে না গো। একটা সন্তানকে ছোট থেকে বড় করতে যায় গো, বাবা মাতার গাম পায়ের মধ্যে ফেলেন গো। কত বাবা রোদের মধ্যে শুকায়, বৃষ্টির মধ্যে ভিজে গো, একটা সন্তানের মুখে রিজিক তুলে দেওয়ার জন্য। বলুন ঠিক কিনা? এমন বাবা আছে গো, সন্তানকে খুশি করার জন্য সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করিয়া এক দেশ থেকে আরেক দেশের মধ্যে চলে যান, বছরের পর বছরের বিদেশের মধ্যে অবস্থান করে গো। দেশে এসে সন্তানের চেহারা পর্যন্ত দেখতে পারে না। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করিয়া বিদেশের জমিনে অনেক বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বলুন ঠিক কিনা? একটা সন্তানের রিজিকের কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে। ঈদের সময় যখন আসে গো, বাবার পরনের মধ্যে পুরাতন কাপড় থাকে গো। বাবা চিন্তা করে, আমার কলিজার টুকরা সন্তান, তাকে কিভাবে নতুন কাপড় দেওয়া যায়। নিজে পুরাতন কাপড় পরিয়া আপনার আমার বাবা আপনার আমার মতো সন্তানের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন ঠিক কিনা? এজন্য আমার নবী বলেছেন, উম্মত, তোমার মা তোমার মা তোমার মা, এরপরে হলেন তোমার বাবা। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের পর সবচাইতে আপন যিনি হলেন, তিনি হলেন আপনার আমার মা এবং আপনার আমার বাবা। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তানেরা রে, আমি আল্লাহর ইবাদতের পর তোমাদের মা বাবা, তাদের খেদমত করো, তাদের ইহসান করো, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সন্তান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তুমি সন্তানের জীবদ্দশায় তোমার মা তোমার বাবা
একজন অথবা দুইজন তোমরা বৃদ্ধ অবস্থায় পাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফ। তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় রে, তখন তাদের মন মস্তিষ্ক সন্তানের মতো হয়ে যায়। একটা সন্তান যেমন তার মা বাবার কাছে বারবার জিজ্ঞাসা করে, মা গো আকাশের মধ্যে এটা কি দেখা যায়? মা বলেন এটা চাঁদ। বাবাকে আবার কি বলে, বাবা এটা কি? বাবা বলে এটা চাঁদ। বারবার সন্তান মায়ের কাছে বাবার কাছে জিজ্ঞাসা করে। মা বাবা মহব্বতের সাথে বলেছেন, রে সন্তান এটা হচ্ছে চাঁদ। মামা বলুন ঠিক কিনা? সন্তান বারবার মাকে ডিস্টার্ব করে, বাবাকে ডিস্টার্ব করে, কিন্তু মায়ের মনের মধ্যে বাবার মনের মধ্যে আনন্দ লাগে নাকি বিরক্ত লাগে? আনন্দ লাগে। আমার সন্তান কত সুন্দর করে কথা বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রে দুনিয়ার সন্তান, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় রে, তাদের মন মস্তিষ্ক শিশু বাচ্চার মতো হয়ে যায়। একটা কথা বারবার সন্তানকে জিজ্ঞাসা করে, তুমি সন্তান তোমার মা বাবার ব্যবহারে কখনো উফ শব্দটা বলতে পারবা না। আল্লাহ পাক বলতেছেন, সন্তান তোমার মা বাবার আচার আচরণে ব্যবহারে কথাবার্তার কারণে তুমি সন্তান কখনো উফ শব্দটা বলতে পারবা? অথবা এর ব্যাখ্যা এইরকম হতে পারে যে আপনি আমি এমন ব্যবহার আপনার আমার মায়ের সাথে করব না যে ব্যবহারের কারণে আপনার আমার মা বাবা উফ শব্দটা বলেন। যদি মা অথবা বাবা উফ শব্দ উচ্চারণ করেন, সাথে সাথে সন্তানের জীবন বরবাদ হয়ে যায়। বলুন ঠিক কিনা? আল্লাহ পাক নিষেধ করলেন, ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দটা উচ্চারণ করা যাবে। আমার মুসলমান ভাইরা, মা বাবার সাথে কিভাবে কথা বলবেন গো? আমার রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। মা বাবার সাথে যখন তুমি কথা বলবা রে, দমক দিয়ে কখনো মা বাবার সাথে কথা বলতে পারবা না। দমক দিয়ে কথা বলতে পারবেন না? পারবেন না। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবাকে তুমি দমক দিয়ে কথা বলতে পারবা না, চোখ রাঙাইয়া কথা বলতে পারবা না, জুড়ে জুড়ে তোমার মা বাবার সামনে তুমি কথা বলতে পারবা না। আমি আল্লাহ নিষেধ দিয়ে দিলাম। অনেক সন্তান আছে বিবির সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু মায়ের কথা বাবার কথা সহ্য করতে পারে না। মা যদি বলে, বাবা আমার জন্য একটু পান তুমি আনবে, একটু চা চিনি আনিও, এই কথা শোনার পর সন্তান মায়ের সাথে ঝগড়া করে, কি বলো, আমার ভালো লাগে না, টাকা নাই আমার কাছে, বারবার কেন বলো? এইরকম সন্তান বিরক্ত বোধ করে কিনা বলুন? করে। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, রে সন্তান, ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবাকে তুমি দমক দিয়ে কথা বলতে পারবা না, চোখ রাঙাইয়া কথা বলতে পারবা না, মায়ের সাথে তুমি রাগ দেখাতে পারবা না, বাবার সাথে তুমি রাগ দেখাতে পারবে? মা বাবার সাথে কিভাবে কথা বলবেন সেই ধরন, সেই স্টাইলটা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, যাতে আমরা শুনে শিক্ষা গ্রহণ করতে পারি। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবার সাথে তোমরা সুন্দর সুন্দর উত্তম ভালো ভালো কথাগুলো বলবে। বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষের সাথে আপনি ভালো কথা বলতে পারেন, কিন্তু মায়ের সামনে বাবার সামনে এসে আপনি ভালো কথা বলতে পারেন না, এটা কখনো হতে পারে না। আল্লাহ পাক বলতেছেন, তোমার মায়ের সামনে তোমার বাবার সামনে এসে তুমি সুন্দর সুন্দর কথা বলবে, ভালো ভালো কথা বলবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রে দুনিয়ার সন্তান, কিয়ামত পর্যন্ত যদি তুমি হায়াত পাও আর মায়ের সেবা করতে থাকো, বাবার সেবা করতে থাকো রে, তোমরা তোমাদের মা বাবার ঋণ কখনো পরিশোধ করতে পারবা না। এজন্য তোমরা আমি আল্লাহর কাছে অপারগতা স্বীকার করো, আমি আল্লাহর কাছে একটা দোয়া করো,
وقل رب ارحمهما كما ربياني صغيرا আমার সাথে পড়ুন رب ارحمهما كما ربياني আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন রে সন্তান তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো রব্বির হামহুমা ও আমাদের রব ও আমাদের আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি আল্লাহ সেই রকম দয়া করো গো আমি যখন ছোট্ট ছিলাম গো আমার মা বাবা আমাকে যেই রকম ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের প্রতি আমার বাবার প্রতি ভালোবাসার নজরে তাকাও তাদের প্রতি তুমি রহমত করো দয়া করো বলি না সুবহানাল্লাহ মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় দুর্বল হয়ে যায় তখন তুমি মায়ের জন্য বাবার জন্য দোয়া করো আমার মুসলমান ভাইরা আপনার আমার মা আপনার আমার বাবা অনেকের দুনিয়ার জমিনে নাই আমি গুনাহগারের মাও নাই বাবাও নাই আমার মতো কত এতিম এই মাহফিলের মধ্যে আছেন গো যাদের মাও নাই বাবাও নাই মা বাবা যখন কবরের মধ্যে চলে যান গো মা বাবা কবর থেকে আফসোস করে বলেন রে আমার সন্তান দনপুর হযরত আসগর শাহ রহমাতুল্লাহ আলাইহি রিসালে সওয়াব উপলক্ষে বার্ষিক মাহফিলের মধ্যে সন্তান তুমি গেলা না গো আমি মায়ের কবরের আযাব বুঝি বন্ধ হলো না রে সন্তান রে আমার সন্তান তুমি তো জানো না আমার কবরের মধ্যে কি হইতেছে রে সন্তান আমি বাবার কবরের মধ্যে কি হইতেছে তুমি যদি মাহফিলের মধ্যে চলে যাই তারে জান্নাতের বাগানে হাজিরির ওসিলায় রব্বুল আলামিন তোমাকেও মাফ করে দিতেন আমি মাকে মাফ করে দিতেন গো আমি বাবাকেও মাফ করে দিতেন রে আমার কলিজার টুকরা সন্তান এক সময় এই বাড়ির মালিক আমি ছিলাম রে এই বাড়ি ঘরের মালিক আমি ছিলাম ফসলের মালিক আমি ছিলাম পুকুরের মাছের মালিক আমি ছিলাম জায়গা জমির মালিক আমি ছিলাম রে আমি মা মালিক ছিলাম বাবা মালিক ছিলাম রে আমাদের বাড়িতে তোমরা অবস্থান করতেছ রে সন্তান সব কিছু ভোগ করতেছো করো আমাদের মনে কোনো দুঃখ নাই রে সন্তান একটিবারও আমি মা আমি বাবার খবরের পাশে দাঁড়াইলি না কবি বলেন আয়েকে বর্মা মেরু বিদামন কুশার আসর ইখলাস আলহামদু বাগা আয়েকে বর্মা মেরু বিদামন কুশার আসর ইখলাস আলহামদু বাগা রে আমার কলিজার টুকরা সন্তান তোমার কাছে আমি মা আমি বাবা দুনিয়ার কোনো কিছু চাই না রে সন্তান আসর ইখলাস আলহামদু বাগা আমাদের কবরের পাশে আইসা দাঁড়া রে সন্তান আমি মা আমি বাবার কবরের পাশে তুমি দাঁড়ায়া রে আল্লাহর কালাম থেকে 3 বার সূরা ইখলাস শরীফ তিলাওয়াত করো রে একবার সূরা ফাতিহা শরীফ তিলাওয়াত করো রে 3 বার সূরা ইখলাস একবার সূরা ফাতিহা পড়িয়া আমি মায়ের জন্য বাবার জন্য যদি তুমি দোয়া করে দিতা রে আমরা মা বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাইতো রে রে আমাদের কলিজার টুকরা সন্তান আমাদের কবরের পাশ দিয়ে তুমি চলে যাও রে সন্তান আমাদের কবরের পাশে দাঁড়াইলা না রে তুমি হেঁটে হেঁটে যাইতেছো তোমার পায়ের জুতার আওয়াজ পর্যন্ত কবর থেকে আমরা শুনতেছি একটা দিনও আমি মায়ের আমি বাবার কবরের পাশে দাঁড়াইলা না মা বাবা অন্ধকার কবর থেকে আফসোস করতে থাকেন আমার সন্তান আমি মায়ের আমি বাবার কবরের পাশে দাঁড়াইলাম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে উম্মত, আমার কোন উম্মত যদি রে তার মা বাবার কবরের পাশে দাঁড়ায়া রব্বির হামহুমা এই দোয়া পড়তে পারে রে, সন্তানের চোখের পানি নাকের ডগার আগায় আসার আগে আগে আমি রব্বুল আলামিন তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। এই জন্য আপনার আমার মায়ের কবর জিয়ারত করব, বাবার কবর জিয়ারত করব, বলুন ঠিক কিনা? অবশ্যই আমরা জিয়ারত করব, বিশেষ করে জুমার দিনে আপনার আমার মায়ের কবর, বাবার কবর জিয়ারত করবেন। আমার মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগাই আমার কথাগুলা শুনুন। আমার রব্বুল আলামিন বলেন, واخفض لهما جناح الذل من الرحمة। ও দুনিয়ার সন্তান, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় রে, তুমি সন্তান তোমার বাহুটা, তোমার ডানাটা তোমার মা বাবার সামনে প্রসারিত করে দাও। তোমার ডানা তোমার মায়ের সামনে, বাবার সামনে বিছাইয়া দাও। রব্বুল আলামিন বলতেছে। আপনি বলবেন, হুজুর, আল্লাহ পাক বললেন আমাদের ডানা বিছাইয়া দেওয়ার জন্য। আমরা মানুষ, আমাদের কি ডানা আছে? আমাদের তো ডানা নাই। আমাদের ডানা আছে? নাই। আমাদের ডানা নাই। আল্লাহ পাক বলতেছেন, সন্তান তুমি তোমার ডানা বিছাইয়া দাও। কেন আল্লাহ পাক ডানার কথা বললেন? এটা রূপ করতে বললেন। একটা পাখি তার ডানা দিয়ে তার সন্তানকে হেফাজতে রাখে রে, কোন চিলকাক যেন তার বাচ্চাকে নিতে না পারে রে। আপনি দেখবেন একটা মুরগি তার বাচ্চাকে রক্ষা করার জন্য রে, যখন চিলকাক আসে রে, মা তখন সন্তানের দিকে ইশারা করে রে, মুরগির বাচ্চাগুলার সঙ্গে সঙ্গে মায়ের পাখার ভিতরে এসে আশ্রয় নেয়। যখন দেখবেন যে কোনো চিলকাক একটা মুরগির বাচ্চাকে নিতে চায়, মা তখন জাপট দিয়া দেয়, চিলের সাথে পর্যন্ত উড়াল দিয়া দেয় তার বাচ্চাকে রক্ষা করার জন্য। এজন্য আমার রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। ও দুনিয়ার সন্তান, একটা মুরগি যেমন তার সন্তানকে পাখার ভিতরে হেফাজতে রাখে, আরামের মধ্যে রাখে রে, তুমি সন্তান বৃদ্ধ অবস্থায় তোমার মা বাবাকে তোমার ডানার মধ্যে হেফাজতে রাখো। সুবহানাল্লাহ। তোমার মায়ের সামনে, তোমার বাবার সামনে তোমার বিনয়ের ডানাটা বিছিয়ে দাও। রব্বুল আলামিন বলতেছে। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আপনি আমি যদি মায়ের খেদমত করি, বাবার খেদমত করতে পারি গো, রব্বুল আলামিন আপনার আমার উপরে খুশি হয়ে যাবেন। কারণ মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ পাকের সন্তুষ্টি, আর মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ পাকেরও সন্তুষ্টি। মা বাবা যখন সন্তানের উপর রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আরশের মালিক আল্লাহ ওই সন্তানের উপর খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, রে আমার উম্মত, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমাদের মা বাবা যখন তোমাদের উপর রাজি হয়ে যায়, খুশি হয়ে যায় রে, আমি রব্বুল আলামিন তোমাদের উপর রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই। আর তোমাদের মা বাবা যখন তুমি সন্তানের উপর রাজি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাই। তোমাদের মা বাবা যতক্ষণ পর্যন্ত তোমাদের উপর সন্তুষ্ট থাকবে, তোমাদের জন্য জান্নাতের 8টি দরজা ওপেন হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার নবী এতিম ছিলেন গো। আমার নবী যখন মায়ের গর্ভের মধ্যে ছিলেন গো, আমার নবীকে মায়ের গর্ভের মধ্যে রাখিয়া আমার নবীজির বাবা আব্দুল্লাহ এই জমিন থেকে চিরবিদায় হয়ে যাও। আমার নবী যখন এই জমিনের মধ্যে আসেন গো,
রাখার সাথে সাথে গো আমার নবী এতিম নবী হয়ে জমিনের মধ্যে কদম রেখেছেন। জীবনে কোনোদিন আমার নবীজি বাবা বলে ডাকতে পারেন না। আমার নবীর যখন 6 বছর হয়ে যায় গো, শিশু অবস্থায় আমার নবী রাহমাতাল লিল আলামিনের মা দুঃখিনী এই জমিন থেকে চিরবিদায় হয়ে যায়। আমার নবীর মাও নাই, বাবাও নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে উম্মত, আমি নবী এতিম নবী রাহমাতাল লিল আলামিন জানি রে মা হারানো বেতা কেমন, বাবা হারানো বেতা কেমন। আমার নবী মায়ের জন্য বাবার জন্য ওনার জীবনে কত না কান্নাকাটি করেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। হঠাৎ করে দেখতে পান, সাহাবায়ে কেরাম দেখতে পান একজন বৃদ্ধা মহিলা রাহমাতাল লিল আলামিনের দরবারে এসে হাজির হয়ে গেছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন বসা ছিলেন, সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। বলি না সুবহানাল্লাহ। আমার নবী বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। এরপরে আমার নবীর পরনের মধ্যে যে সম্মানী চাদর ছিল গো, রাহমাতাল লিল আলামিনের পরনের চাদরের কত দাম, কত দাম। রাহমাতাল লিল আলামিনের ওই দামি চাদরটা জমিনের মধ্যে বিছাইয়া দিলেন। বলি না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বললেন, গো মা, আপনি ওই চাদর মুবারকের মধ্যে বসে। ওই মহিলা ওই চাদর মুবারকের মধ্যে বসলেন। এরপরে ওই মহিলা আল্লাহর রাসূলের দরবার থেকে যখন চলে যান, আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই মহিলাকে সম্মান দিলেন গো। ওই মহিলা যখন আল্লাহর রাসূলের দরবার থেকে চলে গেলেন, আমার নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবায়ে কেরাম বড় অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম গো মায়ারে নবী। একজন বৃদ্ধা মহিলার জন্য আল্লাহর রাসূল দু জাহানের বাদশা নবী দাঁড়াইয়া গেলেন গো। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার দামি চাদর ওই মহিলার জন্য বিছাইয়া দিলেন। আমরা সাহাবায়ে কেরাম বড় অবাক হয়ে গেলাম। আমরা জানতে চাই ওই মহিলা কোন মহিলা, আমরা জানতে চাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, রে সাহাবায়ে কেরাম, এই দুনিয়ার জমিনে আমি নবী ঠিক মতো মা ডাকতে পারি না রে। জীবনে কোনোদিন বাবা ডাকতে পারি না। আমি যখন ছোট ছিলাম আমার মায়ের দুধ পান করে আমি নবীর ভাগ্যে জোটে না। আমার দুধ মা ছিলেন হযরত হালিমাতুস সাদিয়া, যার করে আমি লালিত পালিত হয়েছি, দুধ পান করেছি রে সাহাবায়ে কেরাম। তিনি হচ্ছেন সেই বৃদ্ধা মহিলা, আমি নবীর দুধ মা। বলি না সুবহানাল্লাহ। ওই দুধ মায়ের জন্য আমি নবী রাহমাতাল লিল আলামিন দাঁড়াইয়া গেলাম এবং আমার পরনের সেই দামি চাদরটা বিছাইয়া দিলাম। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, এজন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে উম্মত, যেই মা যেই বাবা তোমাদের জন্য এত কষ্ট করলেন, সেই মায়ের মনে বাবার মনে তুমি সন্তান কোনদিন কষ্ট দিতে পারবা না, কখনো কষ্ট দিতে পারবা না। সেই মায়ের মধ্যে দুঃখ দিতে পারবা না মনের মধ্যে। আপনার আমার মা, আপনার আমার বাবা যদি আপনার আমার জন্য দোয়া করেন, যেই দোয়া করবেন সাথে সাথে রব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে নেবেন। বলি না সুবহানাল্লাহ। অন্য মানুষের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনার জন্য আপনার আমার মা, আপনার আমার বাবা হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? যিনি দোয়া করলে ওই দোয়া ফিরে না, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, তিনি হচ্ছেন আপনার আমার মা, আপনার আমার বাবা। আপনার মা যদি আমার জন্য দোয়া করেন, হয়তো কবুল হতে পারে, নাও হতে পারে। আপনার বাবা যদি আমার জন্য দোয়া করেন, কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনি সন্তান, আপনার মা যদি একজন খারাপ মহিলা হয়, আপনার বাবা যদি একজন সমাজের নিকৃষ্ট পুরুষ হয়, তারপরেও যেহেতু আপনার বাবাও নেই, আপনার বাবা, আপনার মা, আপনি সন্তান হিসেবে আপনার জন্য যখনই দোয়া করবেন,
ওই দোয়াটা সঙ্গে সঙ্গে আমার রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আপনার আমার মাকে বাবাকে যদি আমরা খুশি করতে পারি গো, মা বাবাকে খুশি করলে রব্বুল আলামিন আপনার আমার উপর খুশি হয়ে যাবেন। এমনও ঘটনা আছে রে, মা বাবা সন্তানের জন্য দুয়ার করার কারণে রব্বুল আলামিন ওই সন্তানটাকে আল্লাহর ওলি বানাইয়া দিলেন, বলি না সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনার ঘটনা আপনারা জানেন, অনেক সুন্দর ঘটনা। উনি ছোট্ট বালক ছিলেন, তিনি তো আপনার আমার মতো সাধারণ মানুষ ছিলেন, কিন্তু মায়ের দুয়ার কারণে আল্লাহর ওলি হলেন। উনার মা অসুস্থ ছিলেন, মা বললেন, সন্তান আমি মাকে একটু পানি দাও। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, কলসির মধ্যে তালাশ করলেন, কলসির মধ্যে পানি পেলেন না। পানি না পাইয়া তিনি বহুদূর গেলেন, পানি পেলেন। পানি আনার পর দেখতে পেলেন মা ঘুমিয়ে গেছেন। মা যখন ঘুমিয়ে গেছেন, মাকে না পারলেন ঘুম ভাঙাতে, না পারলেন মাকে পানি দিতে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে পানি নিলেন, গ্লাসের মধ্যে পানি নিয়ে আনেন, ফজর পর্যন্ত মায়ের জন্য অপেক্ষা করা শুরু করে দিলেন। হঠাৎ যখন গভীর রাতে মায়ের ঘুম ভেঙে যায়, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। উঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। উঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। বাইজিদের মা দুঃখিনীর ঘুম ভেঙে যায়। মা দুঃখিনীর যখন ঘুম ভেঙে যায় গো, বাইজিদের মা দেখতে পেলেন উনার শিয়রের পাশে একটা সন্তান গ্লাসের মধ্যে পানি নিয়ে ঠান্ডার মধ্যে তরতর করে কাঁপতেছে। মা ডাক দিয়ে বললেন, তুমি কে? এ তো আমার সন্তান, কলিজার টুকরা বাইজিদ, হাতের মধ্যে গ্লাস নিয়ে অপেক্ষা করতেছে। মা বললেন, রে বাবা, কেন তুমি সারা রাত জাগ্রত অবস্থায় রইলে? বাইজিদ বুস্তামি বললেন, মা, কলসির মধ্যে পানি না পেয়ে দূর গিয়ে আমি পানি পেলাম, আসার পরে দেখতে পাই আপনি ঘুমিয়ে রয়েছে। আপনার ঘুম ভাঙাতে পারলাম না, আবার পানি পানও করাতে পারলাম না। কারণ আমি যদি ঘুমিয়ে যাই, আপনি বলবেন এমন সন্তান আমার গর্ভের মধ্যে নিলাম, সন্তানকে বললাম পানি দেওয়ার জন্য, কিন্তু সন্তান পানি দিল না। আর আপনার ঘুম যদি আমি ভাঙাইয়া দিই, তাহলে আপনি বলবেন আমি মা ঘুমাইলাম, আমি মায়ের ঘুমটা সন্তান নষ্ট করে দিল। এজন্য না পারলাম ঘুমাতে, না পারলাম আপনাকে জাগাতে। এজন্য আমি হাতের মধ্যে গ্লাসটা নিয়ে আপনি মায়ের জন্য অপেক্ষা করতেছি, কখন আপনি পানির জন্য বলবেন আপনাকে আমি পানি দিতে পারি, বলি না সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা দুঃখিনী বাইজিদের কণ্ঠে যখন এই কথাগুলা শুনলেন, বাইজিদের মায়ের অন্তর খুশি হয়ে যায়, রাজি হয়ে যায় গো। চোখের পানি জল করে ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন। মাওলার কাছে হাত বাড়াইয়া বলেন, দয়ারে মালিক, ও দয়ার আল্লাহ, আমার বাইজিদ আমি মায়ের জন্য কি করেছে সব কিছু তুমি দেখতেছো গো আল্লাহ। তুমি বলেছো মা যদি সন্তানের উপর রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, বাবা যদি সন্তানের প্রতি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, মা বাবা দোয়া করলে ওই দোয়া নাকি সন্তানের পক্ষে কবুল হয়ে যায়। ও দয়ার মালিক, আমি মা হয়ে আমার কলিজার টুকরা সন্তান বাইজিদের জন্য দোয়া করতেছি। আমার কলিজার টুকরা সন্তান বাইজিদ, তার নামটা সাধারণ মানুষের কাতার থেকে সরাইয়া তোমার ওলিদের লিস্টের মধ্যে লিস্টেড করে দাও, বলি না সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা যখন এই দোয়া করলেন, রে গায়েব থেকে আওয়াজ আসলো, বাইজিদের মা রে, মা হইয়া সন্তানের জন্য দোয়া করলা রে, আমি আল্লাহ তুমি মহিলার প্রতি খুশি হয়ে গেছি রে। রে মহিলা বাইজিদের মা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম রে। তোমার কলিজার টুকরা বাইজিদটাকে আমি আল্লাহ সুলতানুল আরিফিন বানাইয়া দিলাম। মায়ের সাথে সাথে কবুল হয়ে যায়।
বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাধারণ মানুষ আর রইলেন না, রব্বুল আলামিন ওনাকে আল্লাহর ওলি বানাইয়া দিলেন। বলি না সুবহানাল্লাহ। আপনি আমি যদি মায়ের দোয়া নিতে পারি, বাবার দোয়া নিতে পারি, আল্লাহর ইজ্জতের কসম করে বলতে পারি, আপনার আমার মা যা দোয়া করবেন, আপনার আমার বাবা যা দোয়া করবেন, আপনার আমার পক্ষে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। বলি না আমিন। আমার নবী মায়ার নবী, তুলনা যার নাই, আসুন মোরা সেই নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আর সালামের হাদিয়া পাঠাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। মৌত কি ওয়াকত মে আনা, চেহারায় আনওয়ার দেখানা, কালেমায়ে তৈয়ব পড়ানা, अपनी दामन में छुपाना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। दरदी অগো উম্মতের দরদি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মরণ কালে নবী আপনাকে কাছে পেলে তাকবে না মরণ যন্ত্রণা, এটুকুই মোদের কামনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
سيدي يا حبيب الله رجب المرجب মহিনায় আমার নবী গেলেন আরশে মুআল্লায় কাঁদিলেন উম্মতের মায়ায় এখনো কাঁদেন মদিনায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم बेजरब मेरे दुरूद और सलाम मुझे नबी पर रखने का हजारों दुरूद महफिले وروح نبي تابر قيام سلموا يا قوم بل صلوا على سيدنا مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه বিমারির জন্য দোয়া আছে নগদ 100 টাকা দান করা হলো আল্লাহ কবুল করো মঞ্জুর করো বিমার নিয়ামতকে শিফা নিয়ামত দিয়ে তুমি বদলিয়ে দাও বলুন আমিন আরেকজন ভাইয়ের বোন অসুস্থ নগদ 200 টাকা দিলেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো তোমার বান্দিকে তুমি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও বলুন না আমিন সম্মানিত উপস্থিতি আমি দীর্ঘ সময় আলোচনা করেছি আমি গুনাহগার আপনাদের এখানে এসেছি আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা হাফিজ জয়নাল আবেদিন সাহেব ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে আমার অত্যন্ত মহব্বতের ভাই যাই হোক আপনাদের সাথে দেখা হলো কথা হলো আল্লাহর কালাম থেকে আলোচনা করলাম আল্লাহ পাক যেন ভুল বেয়াদবিকে মাফ করে দেন সঠিক কথাগুলো যেন আমরা আমাদের বাস্তব জীবনে আমলে পরিণত করতে পারি সবাই বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ফিরিয়ে না দিও আল্লাহ ফিরিয়ে না দিও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছি বন্দেগি নাই শেষ করিলাম জিন্দেগি পরকালের বয়াল মাটি আমরা পাপীদের হবে কি আয় আল্লাহ তাআলা দনপুর হযরত আসগর শাহ রহমাতুল্লাহ আলাইহি রিসালে সওয়াব উপলক্ষে 17তম বার্ষিক ওয়াজ মাহফিলে আমি গুনাহগার দীর্ঘ সময় কোরআন হাদিসের আলোচনা করিয়া তোমার মায়ার মানুষদের নিয়ে হাত বাড়াই আয় আল্লাহ তাআলা দয়া করিয়া আমরা জিন্দেগীর तमाम গুনাহ তুমি maaf করে দাও
আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমি জানি না কারে মা নাই কার মা ডাক বাবা ডাক চিরতরে বন্ধ হইয়া গেছে। অবশ্যই মা বাবা অন্ধকার কবর থেকে ডাক দিয়ে বলছে, রে আমার কলিজার টুকরা সন্তান, বাবা আইলি না। আমি মা আমি বাবার কবরের পাশে দাঁড়াইলি না। আয় আল্লাহ তাআলা, মা বাবার জন্য কি দোয়া করতে হবে তুমি শিখাইয়া দিয়েছো মাওলা। তোমার শিখানো ভাষায় আমরা মা বাবার জন্য দোয়া করতেছি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমরা আদরের বিবি বাচ্চা পরিবার পরিজন মায়ার মানুষ দুনিয়ার তামাম মুসলমানদের মাফ করো আল্লাহ। আয় আল্লাহ, এই এলাকার জিন্দা মুর্দাদের মাফ করো আল্লাহ। আয় আল্লাহ, জান্নাতের বাগান যারা সাজালেন, শোনার জন্য যারা আসলেন, আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে যারা সাহায্য সহযোগিতা করলেন, বিনিময়ে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যেই দিন মা পর্যন্ত তার সন্তানকে ভুলে যাও, সেই কঠিন দিনে এই মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দিও মাওলা। আল্লাহ, আমরা যারা অভাবী অভাব মিটাইয়া দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, বেফানাদের ফানা দাও, বেকারদের বেকারত্ব তুমি দূর করো আল্লাহ। বিদেশের যাত্রীদের বিদেশ যাওয়ার ব্যবস্থা করিয়া দাও, আমরার প্রবাসীদের সালামতে হেফাজতে রাখিয়া হালাল রুজি দিয়ে তুমি মালামাল করো আল্লাহ। অনেক বিমারীদের জন্য দুয়ার দরখাস্ত মাওলা, তোমার কুদরতের দাওয়াখানা থেকে শিফায়ে আজিলা দান করো আল্লাহ। জীবনে আর মরণে তোমার বাড়ি তোমার বন্ধুর বাড়ির জিয়ারত নসিব করে দিও। সোনার মক্কা ও সুন্দর মদিনা জিন্দগিতে দেখিবার নসিব করো। তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি না নেওয়ায়া আমাদেরকে অন্ধকার কবর জগতের ডাক দিও। আয় আল্লাহ তাআলা, আমার মুহাব্বতের ভাই হাফিজ মাওলানা জয়নাল আবেদিন সাহেব ভাই দোয়া চাইলেন, ইয়া আল্লাহ মসজিদের ইমাম সাহেব আমি গুনাহগারের সাথে মহব্বতের সম্পর্ক, ইয়া আল্লাহ আমার মুরব্বী বাবাদের নিয়ে, যুবক ভাইদের নিয়ে, শিশু কৈশোর ভাইদের নিয়ে, পর্দার আড়ালের মা বোনদের নিয়ে হাত বাড়াইলো। ইয়া আল্লাহ, কারো খালি হাত তুমি খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, যেই দিন আমাদের নামে আল্লাহ আজরাইল পাঠাইবা গো, রমজান মাসে আজরাইল পাঠাইবা, জুমার দিনে জুমার রাতে মরণ দিও গো, সাজদারত অবস্থায় আজরাইল পাঠায়, মদিনার পবিত্র শহরে মরণ দিও, জান্নাতুল বাকিতে দাফন হওয়ার সুযোগ করে দিও। মরণের কঠিন ঘাটে দুনিয়ার কোন আপনজনের চেহারা দেখতে চাই না, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের নুরানি চেহারা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে জারি করে দিও ঈমানের কালিমা, তাওহীদের কালিমা, জান্নাতি কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।